নমস্কার, আমি সহেলি। আপনারা দেখছেন সহেলি রান্নাঘর। তো আজকে বানাচ্ছি চিকেনের দম। আপনারা তো অনেক রকম চিকেন খেয়েছেন, আজকে এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন। তো চলুন দেখা যাক কী কী লাগছে। প্রথমে আগে মশলাগুলো করে নিচ্ছি। এখানে আদার টুকরো নিয়েছি কিছুটা, মানে 50 গ্রাম মতন আদাটা বেটে নিয়েছি। এবার রসুন নিয়েছি 10-15 কোয়া হবে, ততটাই আমি বেটে নিচ্ছি রসুনটা। রসুনটা বাটতে বাটতে বলি, এই বাটা মশলা রান্না তো আপনারা খেয়েছেন, অপূর্ব টেস্ট হয়। তাই জন্য চিকেনে মোটামুটি বাটা মশলাই দেয়া হয়, এটাই ভালো হয়। তো কিছু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, ওটাও একটু বেটে নিচ্ছি ভালো করে। তো বাটা আমার সব হয়ে গেছে, এবার রেখে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম মতন চিকেন, দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, গরম মশলা, তেজপাতা ও গোলমরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম 250 মতন পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা যেটা বেটে রেখেছি, দিয়ে দিলাম গুঁড়ো মশলা, দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো, সব 1 চামচ করে দিয়ে দিয়েছি। হলুদটা 2 চামচ দিয়েছি। এবার ছোট ছোট কিছু আলুর টুকরো নিয়ে নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো, দিয়ে ভালো করে এটা হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। আপনারা যত বেশি মাখবেন তত কিন্তু এই রান্নাটা টেস্ট হয়, এই চিকেন কষাটা অপূর্ব লাগে খেতে। তো দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, আমি আগে দিতে ভুলে গেছি, লাস্টে দিয়ে দিলাম, তো আপনারা আগেই দিয়ে দেবেন। তো ওটা ম্যাগনেট করে আমি 1 ঘন্টা ঢেকে রেখে দিয়েছি। এবার আসছি, কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম, একটু সামান্য চিনি দিয়ে দিলাম তেলে, যাতে রান্নার কালারটা আরও সুন্দর হয়ে যায়। তো এবার চিকেনটা সব ঢেলে দিলাম কড়াইতে, দিয়ে এবার কষাচ্ছি। আমি এখানে 2টো লেগ পিস নিয়ে নিয়েছি, টেংরি বলে যাকে, আপনারা বলতে পারেন মুরগির ঠ্যাং। তো 2টো আমি দিয়ে দিয়েছি। কে কে ভালোবাসেন এই চিকেনের মধ্যে মুরগির ঠ্যাং দিয়ে রান্না করে খেতে, তো বলবেন অবশ্যই। আমার ভালো লাগে তাই দিয়েছি, আপনারা হয়তো কেউ নাও খেতে পারেন। তো দিয়ে দিলাম 2টো টমেটো, গোটা টমেটোই দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে ঢেকে দমে পুরো কষিয়ে নেবো। আমি এখানে 7-8 বার ধরে ঢেকে ঢেকে 5 মিনিট করে গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে ঢেকে কষিয়েছি। আপনারা একটু সময় নিয়ে রান্নাটা করবেন, পুরো একদম আস্তে করে দেবেন আর বারবার ঢেকে নেবেন। তো ভালোই কষানো আমার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এখানে ফ্যাটানো টক দই, মানে 50 গ্রাম মতন ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি সুন্দর করে। দিয়ে ওই টক দই ধোয়া জলটা দিয়ে দিলাম, বাটিতে ছিল 1 বাটি জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এখানে আমি আগে থেকে বেশি করে নুন দিয়ে দিয়েছিলাম চিকেনে, তাই জন্য এখানে আমি নুন ব্যবহার করিনি, কিন্তু পরে আমি 1 চামচ মতো নুন দিয়েছিলাম, ছোটো চামচের 1 চামচ। তো দেখলাম যে নুনটা একটু কম লাগছে, আপনারা টেস্ট অনুযায়ী বুঝে দেবেন। তো এইভাবে কষিয়ে পুরো দমে দমে কষিয়ে নামিয়ে নিলাম আজকের এই দম চিকেন। তো নামানোর আগে একটু বাটা গরম মশলা দিয়ে দিলাম। তো বাটা গরম মশলা দিলে অপূর্ব টেস্ট লাগে। তো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, বলবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে আজকের এই দম চিকেন, তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।